আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা খুবই 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 স্পেশাল। আজকে ঈদের দিন। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সারাদিন কী কী করি তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। যে আজকে ঈদের বাজার করা হয়েছে, এই যে গরু মাংস, মুরগির মাংস, আর এই যে সেমাই, লাচ্ছি সেমাই, আবার ভুনা সেমাই, নুডলস, এই যে পোলাও চাল 2 প্যাকেট, ডিম, চিনি, গুঁড়া দুধ, মশলা, আর এই যে এখানে টমেটো আছে, আলু আছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, আর এখানে লেবু, ধনেপাতা, কাঁচামরিচ, এখানে আদা রসুন, এই সমস্ত বাজার। এগুলো আজকে ঈদের জন্য করা হয়েছে। মানুষ অল্প আমরা, তাই অল্প টুকিটাকি বাজার করছি। এই তো ঘর দর গুছিয়ে গেছিয়ে নিলাম, ঘরের কাজ কাম শেষ। ঝাইরা পুইসা ঘর দর পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমাদের ঘরটা কেমন দেখাচ্ছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন। এত বৃষ্টি নামছে সকালবেলায়, তো প্রচুর বৃষ্টি। আর এই তো এই যে আমার ঘরদর গুছিয়ে গেছে নিলাম। এটা বড় ছেলের রুম। আর সব কিছু কাজকাম করা শেষ। আর আজকে দেখুন কত বাতাস ছাড়ছে, প্রচণ্ড বৃষ্টি। একটু বাবার বাড়ি যাব, কিন্তু যেতে পারতেছি না এত বৃষ্টির কারণে। দেখুন কি বৃষ্টি। ছোট ছেলেটা জুম্মার নামাজ পড়তে গেছে, আর আমি ঘরের কাজ কাম করে এখন বসে আছি। বাবার বাড়ি যাব, যেতে পারতেছি না, একটু পরে যাব ইনশাল্লাহ। আর সাথে থাকুন আর দেখতে থাকুন। সোয়া 12টা বাজে। হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি, এখন বের হবো। এই যে আপনি মেহেন্দি গায়ে যাইনি। আচ্ছা, এই যে আমার হাতের মেহেদি, দেখুন কেমন হয়েছে। সায়ান, সায়ানি কি করো? এই সায়ান কি দাও মুখে? আমরা সবাই মিলে সুন্দর করে কই, ওমর জানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে গাইস, নরেন এই যে দেখুন আমি মেহেদি করতেছি, নরেন আমাকে মেহেদি করাচ্ছে। আর খুশবু, মেহেদিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
তো এই যে লাচ্ছি সেমাই ভিজাবো, দুধটাকে জাল করে নিচ্ছি। আর এই যে নারিকেল আনা হয়েছে, এটাকে এখন কুড়াবো, করে ভুনা সেমাইটা রান্না করব। আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করব, তাহলে দেখতে থাকুন আর সাথেই থাকুন। যে সেমাইটা রান্না করলাম। এই সেমাইটা আমি কোনো বছরই ঠিকভাবে রান্না করতে পারি না, লেটকা হয়ে যায়, ভালো হয় না। আশা করি এবার আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকেন তাহলে ভালো হতে পারে। নারিকেলটা দিয়ে দিই। ঠান্ডা হলে বোঝা যাবে যে সেমাইটা কি আসলে ভালো হইল নাকি। এই যে ভুনা সেমাই রান্না করা হয়েছে, আর এটা হচ্ছে দুধের সেমাই। দুই সেমাইতেই নারিকেল দেওয়া হয়েছে। আমি তো এখন বিরিয়ানি রান্না করব। এই যে মুরগির মাংস কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে, আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এই দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। ছোট ছেলে বিরিয়ানি খাইতে চেয়েছে, আর পোলাও মাংস রান্না করব। আমার মেয়ে আসবে, মেয়ে জামাই আসবে, তখন রান্না করব। বাজার সদাই সবই করা হয়েছে, গরু মাংস, মুরগি, পোলাও চাল টাল সবই কিনা হয়েছে। ওগুলো আরেকদিন রান্না করবো আমার মেয়ে আসলে। আর আজকে ভুনা খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, ছোট ছেলেটা বলতেছে যে না আজকে বিরিয়ানি খাবো, তাই আজকে যে বিরিয়ানি রান্না করতেছি। উপকরণ সব কিছু নিয়ে নিছি, তো চুলাটা ধরাই দিলাম। এই যে ব্লেন্ডার করে নিছি, চাল দিয়ে দিছি বিরিয়ানি, একটু দুধ দিয়ে দিলাম, ডানোর দুধ। বিরিয়ানিটা হতে থাক আস্তে আস্তে, জাল হতে থাক। এই তো গোসল টোসল করে যে রেডি হয়ে গেলাম। দেখুন তো আমাকে কেমন দেখাচ্ছে, যে আজকের আমার ঈদের লুক। যে আমার ড্রেস লুক। আজকে বাবার বাড়ি যাব না, আজকে বাসায় থাকবো ছেলেদেরকে নিয়ে। ছেলেদেরকে রান্নাবান্না করে এখন খাবার দিব, মানে রান্নাবান্না হয়ে গেছে। সেমাই রান্না করছি, তারপর আজকে বিরিয়ানি রান্না করছি, আর মাংস, পোলাও এগুলি রান্না করব। আমার মেয়ে আসবে, হয়তো ঈদের তৃতীয় দিন আসবে, তখন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো
ছেলে দুটা বাইরে গেছে আর আমি একা একা ঘরে বসে আছি। যে অনেক সময় ড্রেসটা পরে আসছিলাম, এখন ড্রেসটাকে চেঞ্জ করব, সুতি একটা ড্রেস পরব। আর আমার অনেকগুলো ড্রেসই বানানো হয় নাই, টেলার্সে নিতে পারে নাই, মানে বলছে যে ঈদের পর আবার বানিয়ে দিব, সেজন্য আর বানাই নাই। তাহলে এই একটা বানাইছি আর একটা বানাইছি, দুটা বানাইছি। এটা এখন চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা ব্ল্যাক পরবো, এটা হোয়াইট আর একটা ব্ল্যাক পরবো। দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমার লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার হাজব্যান্ডকে ছাড়া আমি আজকে মানে প্রথম ঈদ করতে আসছি বিয়ের পর। আমার হাজব্যান্ড বাহিরে থাকে আর একা একাই আজকে ঈদটা পালন করতেছি। এমনিতে আমার হাজব্যান্ড থাকলে আমার বাবার বাড়ি যাই ঈদের দিন, আজকে আর ভালো লাগতেছে না, আমার হাজব্যান্ড নাই, আমার কাছে একা একা খুবই খারাপ লাগতেছে, তাই গেলাম না। দুই ছেলেকে নিয়ে বাসায় বসে ঈদ পালন করলাম। আর আমার মতো কে কে হাজব্যান্ড ছাড়া ঈদ করতেছেন, কার কার হাজব্যান্ড প্রবাসে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।